নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা একটু রাখো প্লিজ। হ্যাঁ, এটা কেন? রাখো না প্লিজ। বাবা থাক। শোন, আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিদিন একটা ভালো কাজ করবো আর কারোর সাথে দুর্ব্যবহার করবো না। কিন্তু আমাদের চায়ের বিল কে দিবে? উনি কে? আমার আব্বা। আব্বা? মেরিন তো বলছে মেরিনের আব্বাই নাই। যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে, সেই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে। এখনো সময় আছে। এই মেয়ের বিদায় করেন। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি এই মেরিন, তামির। এত সব কি? হ্যাঁ, কারো বিয়ে লাগছে নাকি? তামির। আপনারা কারা? সামির, এদিকে এদিকে। আমার ছোট ছেলে সামির। আসসালামু আলাইকুম। কেমন আছে তুমি? জি ভালো, আপনি ভালো আছেন? বৌমার বাবা। বৌমার বাবা কি করছেন? জি। এই তো ছোটখাটো বিজনেস করার চেষ্টা করতেছে। ছোট মানুষ তো। আর হচ্ছে মেহরিন, আমার ছোট ছেলে বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এইটা হলো আমার বোন। ও আচ্ছা আচ্ছা। আম্মা, আমি একটু বের হচ্ছে। বিদায় নিয়ে যাও। আমি একটু বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসো। যাও বাবা, কাজে যাও। তোমার কি মন খারাপ? বাবার কথা মনে পড়তেছে? আজকে কি মনে হচ্ছে জানো? আজকে মনে হচ্ছে বাবা শব্দটা শুধু একটা শব্দ না। বাবা মানে নিরাপত্তা, আশ্রয়। জীবন থেকে বাবাকে হারিয়ে ফেলা মানে সন্তানের বুকটা শূন্য হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া। স্বামী, তুমি খুব লাকি, তোমার বাবা আছে। এই যে কারণে অকারণে তোমার সাথে রাগ করে, ভুল করলে বকা দেয়, আর ভালো করলে জড়ায় ধরে আদর করে ভালোবাসে। কোথায় পাবে এরকম বলো তো? এই যে কিছু হলেই বলে না, এই স্বামী এটা কেন করলি, এভাবে কর ওভাবে কর। কিন্তু আমার না মনে পড়ে না যে আমি কবে আমার বাবাকে দেখেছি। সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবার একটা স্মৃতিও মনে করতে পারি না। বাবা কেমন হবে, বাবা যখন আদর করবে তখন কেমন লাগবে, যখন রাগ করে বকা দিবে তখন কেমন লাগবে। খুব মিস করি বাবাকে, খুব। আমি কখনো এভাবে ভাবিনি। কি রে তুই? কেন আমি অফিসে আসতে পারবো না? অফকোর্স, এভরি টাইম। কাম কাম, বাই 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 বাই। তারপর আসার সময় কি ফাদারের সঙ্গে দেখা হয়েছিল? না বাবা, এখনো দেখা হয়নি। বাই দি বাই, ফাদ কিন্তু অলরেডি কোম্পানি ওন করা শুরু করছে। হ্যাঁ, সে কিন্তু কোম্পানির সবার সঙ্গে মানে এত ভালো বিহেভ করছে এবং তাকে অলরেডি মনে হচ্ছে যে সে কোম্পানির মালিক পক্ষে কেউ একজন, যেটা আমি সবসময় চাচ্ছিলাম। কোম্পানি অন করছে নাকি অন্য কিছু অন করছে? বাবা, মানে বলছিলাম যে আমি যদি অফিসে বসি এখন থেকে, তুমি কিছু মনে করবা? মানে আমি কিছু মনে করবো মানে? তুই কোম্পানিতে আসবি রেগুলার? ও মাই গড, আই উইল বি সো হ্যাপি। না, তুই যদি কোম্পানিতে আসিস তাহলে তো আমি আরো অনেক রিল্যাক্স ফিল করবো। ফাদ অলরেডি কোম্পানিটা ওন করা শুরু করছে, তুই আসবি, আমি বাসায় রেস্ট দিব। আচ্ছা বাইদি ভাই, তোকে এই অফিসে বসার জন্য নিশ্চয়ই ফাদ কনভিন্স করেছে। ওই নিশ্চয়ই তোকে ইনফ্লুয়েন্স করেছে। আসলে ফাদের মধ্যে ইনফ্লুয়েন্সিং পাওয়ারটা এত ভালো, এত কনভিন্স করতে পারে মানুষকে যে হি ইজ সো গুড, ইউ নো। ইউ রাইট বাবা, ফাহাদি ইনফ্লুয়েন্স করেছে। আচ্ছা বাবা, হ্যাঁ, ফাহাদের রুমটা কোন দিকে? ফাদের রুমে তো আমার রুমের পরে একটা কনফারেন্স রুম আছে। তারপরেই তুমি তো যাওয়ার সময় অবশ্যই ফাদের সঙ্গে দেখা করে যাবি। হ্যাঁ, ওকে। হ্যাঁ বাবা, যা। গুড গুড, প্লিজ গো। আর তুই কিন্তু যাওয়ার সময় ডেফিনেটলি ইউ উইল সি মি বিকজ উই উইল হ্যাভ কফি টুগেদার। ওকে, শিওর বাবা। অলরাইট, এনজয়। সাইরা, তুমি অফিসে? আমার অফিসে আমি আসতে পারবো না? না না, আমি সেটা মিন করিনি। তোমার অফিসে তুমি আসতে পারবে না কেন? বলছিলাম আমি জানলে তো সকালবেলা একসাথে চলে আসতে পারতাম, রাইট? কেন, আমি একা এসে কি খুব প্রবলেম করে ফেললাম? কি বলো, প্রবলেম হবে কেন? মানে আমি বুঝলাম না, অফিসে আসার পর থেকে সবাই এমন ভাব দেখাচ্ছে যে একটা এলিয়েন ঢুকে পড়ছে। সবাই বলতে? বাবা, জামশেদ সাহেব, তুমি জামশেদকেও চেনো? ফাহাদ, তুমি মনে হয় ভুলে যাচ্ছ এটা আমার বাবার কোম্পানি। পিয়ন থেকে শুরু করে সবাইকেই আমি চিনি, শুধু একজন ছাড়া। একজন ছাড়া? তোমার নতুন এমপ্লয়ি
কাল অফিসে আসার সময় তোমার পাসপোর্টটা নিয়ে এসো। পাসপোর্ট? দুবাইয়ের ভিসা করাতে হবে। আমি দুবাই যাচ্ছি। ভিলা যখন হ্যান্ড ওভার করবে তখন ভিলাটা রিসিভ করতে আমার সঙ্গে কে যাবে? আমি? নয়তো কি? স্যার আপনি কিন্তু সুইট আছেন। স্যার আমরা কিন্তু এখন অফিসের বাইরে। ওকে, আপনি কিন্তু আসলেই অনেক সুইট। থ্যাংক ইউ। ওকে বাই। বাই। আব্বা আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু আবার বিশ্বাস করেন আমি যা করেছি সেটা শুধু একটা সম্পর্ক না, এটা একটা বিজনেস অ্যালায়েন্স। আমার বসের মেয়েকে বিয়ে করার কারণে আমি আজকে আইসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন ডিরেক্টর। আর আমি ডিরেক্টর হওয়া মানে কি আব্বা? আমার ফ্যামিলি সিকিউর। তার মানে তুই যা করছিস, যা করেছিস সব তোর বিজনেস এক্সপান্ড করার জন্য। এর মধ্যে ভালোবাসা টালোবাসা কিছু নেই, তাই না? আব্বা ভালোবাসা দিয়ে তো এখন আর বিলস পে করা যায় না আব্বা। রিয়েল ওয়ার্ল্ডে ফিলিংস না, ক্যালকুলেশনই সব। তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেই সাথে নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। সেই সাথে আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট না টেনে দেখতে থাকুন, কারণ আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট আপনি না দেখলে ক্লিয়ার হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে। আর সেজন্যই নাটকটা এতটা হিট, ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পার্টের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে। তাহলে কি ফাহাদের কথা শুনে মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না? হে নাটক প্রিয় বন্ধুরা, মেহেরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিকই মেহেরিনের এই চাকরিকে সমর্থন করবে। মেহেরিন চাকরি করবে আর ওইদিকে সামির ভালো একটি বিজনেস করবে। তো সব মিলে একদিন ঠিকই সামির ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে, কারণ সামির ফাহাদের মতো লোভী নয়। ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহেরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি, আর এই ভুলের মাসুল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 22তম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে, আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই, আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহেরিন বলেছিল তার বাবা নেই, তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো। আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে। তাড়াতাড়ি মেহেরিনকে বাসা থেকে বিদায় করো। তারা তো আর জানে না তার গুণধর ছেলে ফাহাদ মেহেরিনের সাথে চিট করেছে, টাকা পয়সার লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো। ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই উঠবেই। আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা,
এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি 22তম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোর। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি সামনের 21 তারিখ এই সপ্তাহের বৃহস্পতিবারে দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে আপলোড করে দিবি। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এবং পরবর্তী এপিসোড নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেই সাথে নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। সেই সাথে আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট না টেনে দেখতে থাকুন, কারণ আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট আপনি না দেখলে ক্লিয়ার হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে। আর সেজন্যই নাটকটা এতটা হিট, ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পার্টের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে। তাহলে কি ফাহাদের কথা শুনে মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না? হে নাটক প্রিয় বন্ধুরা, মেহেরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিকই মেহেরিনের এই চাকরিকে সমর্থন করবে। মেহেরিন চাকরি করবে আর ওইদিকে সামির ভালো একটি বিজনেস করবে। তো সব মিলে একদিন ঠিকই সামির ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে, কারণ সামির ফাহাদের মতো লোভী নয়। ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহেরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি, আর এই ভুলের মাসুল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 22তম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে। আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই, আর যেটি কিনা তার শাশুড়ি ঘরে বসে রয়েছে। যে মেহেরিন বলেছিল তার বাবা নেই, তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো? আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে। তাড়াতাড়ি মেহেরিনকে বাসা থেকে বিদায় করো। তারা তো আর জানে না তার গুণধর ছেলে ফাহাদ মেহেরিনের সাথে চিট করেছে, টাকা পয়সার লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো। ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই
উঠবেই। আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারে। আর যারা যারা অলরেডি 22তম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোর। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি সামনের 21 তারিখ এই সপ্তাহের বৃহস্পতিবারে দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে আপলোড করে দিবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এবং পরবর্তী এপিসোড নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেই সাথে নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। সেই সাথে আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট না টেনে দেখতে থাকুন, কারণ আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট আপনি না দেখলে ক্লিয়ার হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে। আর সেজন্যই নাটকটা এতটা হিট, ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পার্টের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে। তাহলে কি ফাহাদের কথা শুনে মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না? হে নাটক প্রিয় বন্ধুরা, মেহেরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিকই মেহেরিনের এই চাকরিকে সমর্থন করবে। মেহেরিন চাকরি করবে আর ওইদিকে সামির ভালো একটি বিজনেস করবে। তো সব মিলে একদিন ঠিকই সামির ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে, কারণ সামির ফাহাদের মতো লোভী নয়। ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহেরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি, আর এই ভুলের মাসুল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 22তম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে। আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই, আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহেরিন বলেছিল তার বাবা নেই। তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো? আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে। তাড়াতাড়ি মেহেরিনকে বাসা থেকে বিদায় করো। তারা তো আর জানে না তার গুণধর ছেলে ফাহাদ মেহেরিনের সাথে চিট করেছে, টাকা পয়সার লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। তো নাটক প্রিয় বন্ধুরা,
আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো। ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই উঠবে। আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি 22তম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোর। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি সামনের 21 তারিখ এই সপ্তাহের বৃহস্পতিবারে দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে আপলোড করে দিবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এবং পরবর্তী এপিসোড নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেই সাথে নাটকটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। সেই সাথে আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট না টেনে দেখতে থাকুন, কারণ আমাদের এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট আপনি না দেখলে ক্লিয়ার হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সামির মেহেরিন এবং সায়রা ফাহাদ নামে অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি মূলত পারিবারিক কেন্দ্রিক একটি পরিবারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটির মাধ্যমে। আর সেজন্যই নাটকটা এতটা হিট, ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে যে আমার আপনার মতো লাখ লাখ মানুষ নাটকের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী পার্টের জন্য অধিক আগ্রহে বসে রয়েছে। তাহলে কি ফাহাদের কথা শুনে মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে চাকরিটি করতে দিবে নাকি দিবে না? হে নাটক প্রিয় বন্ধুরা, মেহেরিনের শাশুড়ি প্রথমে তার চাকরিটাকে সমর্থন না করলেও পরবর্তীতে এক সময় ঠিকই মেহেরিনের এই চাকরিকে সমর্থন করবে। মেহেরিন চাকরি করবে আর ওইদিকে সামির ভালো একটি বিজনেস করবে। তো সব মিলে একদিন ঠিকই সামির ফাহাদের থেকে ভালো কিছু করে দেখাবে, কারণ সামির ফাহাদের মতো লোভী নয়। ফাহাদ টাকা পয়সার লোভে পড়ে মেহেরিনের সাথে যে কাজটি করেছে সেটি মোটেও ঠিক হয়নি, আর এই ভুলের মাসুল ফাহাদকে সারা জীবনই দিয়ে যেতে হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 22তম এপিসোডের লাস্টের দিকে দেখিয়ে দিয়েছিল যে মেহেরিনের বাবা মা এবং তার ভাই মিলে তাদের বাসায় বেড়াতে এসেছে। আর ওইদিকে মেহেরিন সামিরের বাসার সবাইকে বলেছিল মেহেরিনের কোনো বাবা নেই, আর যেটি কিনা তার শাশুড়ি ধরে বসে রয়েছে যে মেহেরিন বলেছিল তার বাবা নেই, তাহলে আজকে কোথায় থেকে তার বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসলো। আর সেটি নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের শ্বশুরের সাথে ঝগড়াও করতেছে যে এরকম একটি মেয়ে আমাদের সংসারে থাকলে একদিন আমাদের সংসারটাও একসময় এরকমই একটি ঝামেলায় পড়ে যাবে। তাড়াতাড়ি মেহেরিনকে বাসা থেকে বিদায় করো। তারা তো আর জানে না তার গুণধর ছেলে ফাহাদ মেহেরিনের সাথে চিট করেছে, টাকা পয়সার লোভে পড়ে তার কোম্পানির মালিকের মেয়েকে
বিয়ে করে নিয়েছে। তো নাটক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এপিসোডগুলো। ঠিকই একদিন মেহেরিনের শাশুড়ির কাছে মেহেরিন ভালো বউ হয়েই উঠবেই। আপনারা হয়তো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত জনপ্রিয়তার ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত এখনো যারা যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি 22তম এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর সব থেকে খুশির খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 22তম এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং হিট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং হিট হতে চলেছে এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোর। আর তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এপিসোডটি সামনের 21 তারিখ এই সপ্তাহের বৃহস্পতিবারে দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে আপলোড করে দিবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 24তম এবং পরবর্তী এপিসোড নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।